প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আজ থেকে আবারও শুরু হয়েছে ভারতীয় পর্যটন ভিসার আবেদন গ্রহণ। দীর্ঘ সময় পর ফের ভিসা চালু হওয়ার খবরে স্বস্তি ফিরেছে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ব্যবসায়ী মহলে। কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট কিংবা মার্কুই স্ট্রিট মুখর থাকত বাংলাদেশিদের পদচারণায়, কিন্তু এলাকাগুলো গত 2 বছর পার করেছে চরম মন্দায়। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর চিকিৎসা ছাড়া সব ভিসা বন্ধ থাকায় থমকে গিয়েছিল মিনি বাংলাদেশ নামে পরিচিত অঞ্চলটির ব্যবসা বাণিজ্য। যারা হোটেল ব্যবসায়ী, আমাদের মেডিকেল ব্যবসায়ী, যারা বিভিন্ন হসপিটাল যাদের রয়েছেন তারা উপকৃত হবেন। টুরিস্ট আসলে তো ব্যবসা হয়, তারপরে ডলার আসে, ফরেন কারেন্সি আসে, আর ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে তো টুরিস্ট ইন্ডিয়াতে বেশি আসে। বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছিল এক বিশাল কর্মসংস্থান। এমনকি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বসিয়েছিলেন সিসিটিভি নজরদারিও। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু পর্যটক সংকটে সব আয়োজনই মুখ থুবড়ে পড়ে। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিলেছে সুসংবাদ। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ঘোষণা মতে আজ থেকেই বাংলাদেশিরা আবার আবেদন করতে পারবেন ট্যুরিস্ট ভিসার। আর এই খবরে নতুন স্বপ্ন বুনছেন কলকাতার ব্যবসায়ীরা। ট্যুরিস্ট ভিসা হলো, বিজনেস ভিসা হলো তো একটু ভালো, লোক বাড়বে, ব্যবসা বাড়বে। বাজার ডাস্ট করে মার্কেট যায়, পেশেন্ট নিয়ে আসা যাওয়া করে। আমরা চাই যে ওনাদেরকে ভিসা দেয়, ওনারা আসে, আমাদের সেল হয়। বাংলাদেশ থেকে আসা পর্যটকদের বড় অংশই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। এই যাতায়াত বন্ধ থাকায় শুধু বড় ব্যবসায়ী নন, বিপাকে পড়েছিলেন সাধারণ হোটেল কর্মী, রিক্সা চালক ও দিনমজুরেরাও। এবার সবার মনেই ফিরছে স্বস্তি। এবার ট্যুরিস্ট ভিসা আসবে, তাহলে ভালো হবে, দোকান থেকে ভালো হবে, আমাদেরও ভালো হবে। আমরা যারা সাধারণ নাগরিক, আমরা চাই যে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক। ভিসা দেওয়া শুরু হলে কলকাতার মিনি বাংলাদেশ আবারও তার পুরনো প্রাণচঞ্চল রূপ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ডিবিসি নিউজ ডেস্ক।